আপনি হচ্ছে যে ওই সময়ের ঘটনাগুলো কেন তুলেননি? কোন সময় ঘটনা তুলি নেই? আপনি যে বাংলাদেশ ব্যাংকের ইস্যুগুলো থেকে শুরু করে আপনি কি জানেন আমি তুলি নেই? বাংলাদেশ ব্যাংকের ঘটনা নিয়ে কথা বলি দেখি না এই কথা আপনাকে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে ইনভাইট করে বলার পরে আপনি তখন বলবেন এই ব্যাপারে আপনাদেরকে আমি ভোকাল হতে দেখিনি। What are you talking about? আমি মনে হয় একমাত্র ব্যক্তি আমি বলেছি একদম স্পেসিফিক করে যে আপনার শত্রুর সংখ্যা বাড়াবেন না। বিএনপি সমালোচনা তারা নিতে পারছে না, এটাতেই তো তাদের রাতে গা লাগছে। আমি তো বিএনপির একদম ফ্যাক্ট ধরে ধরে কথাগুলো বলছি, আমি তো কোনো ভুজুং ভাজুং কোনো ন্যারেটিভ দিচ্ছি না। যখন সরকার দল আপনাকে এরকম পথ দেখিয়ে দেয় তখন তো আরো মানুষ উদ্বুদ্ধ হবে। আপনি বাংলাদেশ ব্যাংক মপ করে দখল করে নিচ্ছেন, আপনি বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো 2/3 মেজরিটির ভয় দেখিয়ে সব জায়গায় যেভাবে দখল করে নিচ্ছেন। সরকারি দলের কি মপ করে পদ দখল করতে হবে? সেটাই তো আমি তো বললাম যে আমার বিএনপির ভাইয়েরা এতটা বুদ্ধিমান, এতটা তারা আসলে মেধাবী, তারা জানে না যে আসলে এটা আসলে পদ্ধতিগতভাবেই তারা আসলে জিনিসগুলো পাবে। তারা এখনই আমার পাইতে হবে। আজকে আমি ক্ষমতায় পাইছি, 17 বছর ধরে না খেয়েছিলাম, আজকে আমি সব খেয়ে ফেলবো। সরকারি দল তো আসলে মপ করার দরকার নেই, তারা প্রক্রিয়াগতভাবেই জায়গাগুলো হয়তো দখল করতে পারে। দখল করতে চাই দেখে কিন্তু দখল করতে চাই দেখেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে চায় না। এবং সাইফুল ভাই খুবই ভালোভাবে বললেন সরকারি দল মপ করেছে। যখন আপনি বলছেন তখন কি আপনি নিশ্চিত হয়ে বলছেন যে সরকারি দল মপ করেছে? ডেফিনেটলি নিশ্চিত হয়ে বলে বলতে পারছি, কারণ হচ্ছে যে আমার মনে হয় না আপনি ভিডিও ফুটেজগুলো যদি দেখেন, আপনি মপ হয়েছে কিন্তু সরকারি দল করেছে সেটা আপনি বলতে পারেন। সরকারি দলের লোকজন করেছে। কোথায় এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক বলেন, আমি বরং শুনেছিলাম যে যারা মপ করেছে তাদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের সংযোগ আছে। নিজেদের লোক বসিয়েছে, তাদের সবখানে তাদের লোকজনকে দিয়ে মপ করিয়েছে। এখন আজকে যে গুরুত্বপূর্ণ না, আপনারা মত বন্ধ করছেন কিনা না কেন? আপনারা সরকারকে খারাপ বলে অন্য খারাপটা সামনে নিয়ে আসেন। আমি তো বললাম এটা আমরা সমর্থন করতে পারি না, আমি তো সমর্থন করছি না। আমাদের দলের যদি কেউ করে থাকে সেটাকে আমরা কোনোভাবে এটা সাপোর্ট করতে পারি না। এবং এটা অবশ্যই ব্যর্থতা কেন তাহলে বন্ধ করতে পারছেন না কেন? এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। এবং এই एग्जांपल গুলো সেট করার জন্য সবাইকে মিলে কাজ করতে হবে। যেরকম সরকারি দলেরও কাজ করতে হবে, বিরোধী দলেরও কাজ করতে হবে, আমাদের সবাইকে কাজ করতে হবে। শুধু আপনি ঢালাওভাবে এক দুইটা एग्जांपल এনসিপি এর বা বিরোধী দলের তুলে এনেন বলবেন আর বাকিদেরগুলো হালাল করে ফেলবেন, তাহলে তো সেটা হবে না। বাকিদের এই মুহূর্তে আপনি আমাকে বলেন, আমি যদি এটা তো করেন, আমি ইলেকশনের পর থেকে বলছি, আমি ইলেকশনের পর থেকে কালকের ঘটনা বলেন, তাহলে আমাকে দুটো উদাহরণ দেন, আমি তুলি। তাহলে আপনি হচ্ছে যে ওই সময়ের ঘটনাগুলো কেন তুলেননি? কোন সময় ঘটনা তুলি নেই? আপনি যে বাংলাদেশ ব্যাংকের ইস্যুগুলো থেকে শুরু করে আপনি কি জানেন আমি তুলি নেই? বাংলাদেশ ব্যাংকের ঘটনা নিয়ে কথা বলি দেখি না এই কথা আপনাকে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে ইনভাইট করে বলার পরে আপনি তখন বলবেন এই ব্যাপারে আপনাদেরকে আমি ভোকাল হতে দেখিনি। What are you talking about? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যখন তিনি পদত্যাগ করলেন কোন প্রেক্ষিতে পদত্যাগ করলেন আমরা কথা বলেছি। আপনারা এটা একটা বন্ধ করেন, ঢালাওভাবে না জেনে কথা বলবেন না। তাহলে তো আপনি স্বীকার করে নিচ্ছেন যে অনুমান নির্ভর একটা কথা বলে ফেলেন। বিএনপির লোকজন এইভাবে মব করে হচ্ছে যে গভর্নর চেঞ্জ করেছে, এটা তো আমরা ঘটনাটা কি হয়েছে সেটা বিশ্লেষণ কথা বলেছি এবং বিশ্লেষণের ক্ষেত্রে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলছি যে আমরা ওই আলোচনা থেকে এটা পাইনি যে সেখানে আসলে সরকারি দল বলতে আপনি কোনটা বলতে চাইছেন। এনসিপি নেতাকর্মী এখানে করেছে। ওই পার্লামেন্ট যখন ছিল না তখন যে আদেশ নিষেধগুলো দিয়েছে ডক্টর ইউনূসের সরকার, সেগুলোকে এখন রেটিফাই করতে হবে। রেটিফাই করার কারণে এগুলো পাশ করতে হচ্ছে। তার মধ্যে একটা পাশ হলো যে ইউনূসের আমলে যেই অধ্যাদেশ দেওয়া যে আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার কাজ পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে, বন্ধ থাকবে। এমন না যে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, ওই রাজনৈতিক কার্যক্রম যে বন্ধ থাকবে সেইটার আদেশটাকে এখন তারা আইনে পরিণত করলো। জামাত ইসলামের আইন আমির উনি বলছেন যে আমরা এটা চাই না, আমরা সব দলের চাই। তো এখন কোনটা পক্ষে যাবে? আমরা সব দলের রাজনীতির পক্ষে আমরা তো এখন আমি তো এই কথাটাই বলেছি যখন ওনারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা, এবং আমি মনে হয় একমাত্র ব্যক্তি আমি বলেছি একদম স্পেসিফিক করে যে আপনার শত্রুর সংখ্যা বাড়াবেন না, শত্রুর সংখ্যা কমাবেন যদি যুদ্ধে জয়ী হতে চান। সো আওয়ামী লীগের মধ্যে যার হাতে রক্তের দাগ আছে তাকে আপনি বিচার করেন, কিন্তু বাদ বাকি সবাইকে আপনি আস্থায় নেবেন, নিয়ে রাষ্ট্র গঠনে মনোযোগী দিবেন। আমি যখন প্রথমে এই কথা বলতে গিয়েছি আমাকে বলা হয়েছে আমি আওয়ামী লীগের দোসর, কিন্তু দেখা গেল নির্বাচনের আগে এই ক্যালকুলেশনটাই কাজ করেছে এবং সবাই এটা অ্যাডপ্ট করেছে। এখন আপনি আওয়ামী লীগের রাজনীতি করতে দিবেন না বাংলাদেশে, কিন্তু আওয়ামী মতাদর্শের লোকজন তাদেরকে আপনি একেবারেই অচ্ছুত রেখে তো বাংলাদেশ আগাতে পারবেন না। আপনাকে কোনো না একটা প্রসেসে তাদেরকে আনতে হবে। আপনি যত এই প্রসেসে আনবেন তত তাদের যে রুট অর্গানাইজেশন এবং গডমাদার তার প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যাবে বাংলাদেশ থেকে।
সুতরাং এটা যেমন সত্যি, পাশাপাশি সেটাও সত্যি যে কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে সে আমি তো সেটাই বলছি, যার হাতে রক্তের দাগ তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এর বাইরে না। তো আমি সেক্ষেত্রে একটু সাইফ মুস্তাফিজ আপনার কাছে শুনি। আমরা তো দেখলাম যে নির্বাচনের আগে এনসিপি, জামাত তারা আওয়ামী লীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ হোক সেটার জন্য অনেক আপনারা আন্দোলন করলেন। এখন আমরা জামাতের একজন এমপির কথা আমি কোট করি, তিনি মিরসরাইয়ের চট্টগ্রাম 1-এর এমপি। তিনি বলছেন জামাত নিষিদ্ধের 3 দিনের মাথায় আওয়ামী লীগের পতন। এবার কি হবে? রাজনীতি হবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। নিষিদ্ধ করে কি কারো রাজনৈতিক অধিকার হরণ করা যায়? আপনার উত্তর শুনি। আমি তো আসলে ওই দলকে রিপ্রেজেন্ট করি না যে আমি আসলে ওনার কথাটা বলবো। আপনার উত্তর শুনতে চাই প্রশ্নের। উনি তো প্রশ্ন করেছেন, তিনি একটা প্রশ্ন করেছেন, আপনি সেই দলকে রিপ্রেজেন্ট করেন। সমর্থন দিতে পারি না, অবশ্যই দিতে পারি না। আওয়ামী লীগকে নিয়ে যদি কেউ এইভাবে বয়ান উৎপাদন করে, সে আমার নিজের দলের হলেও তাকে আমি কোনোভাবে সাপোর্ট করতে পারি না। সে জামাতের আমিরই হোক আর যেই হোক না কেন, ডেফিনেটলি মানে উনি যদি এটা বলে থাকে কোট আনকোট, উনি কি এমপি? চট্টগ্রাম 1-এর এমপি। উনি এমপিও আছে, এটা খুবই আনফরচুনেট। তাহলে উনি কিভাবে এমপি হয়েছে এটা আসলে এমপি প্রার্থী তিনি অ্যাডভোকেট সাইফুর রহমান। আচ্ছা, ওকে। চট্টগ্রাম 1-এর আমি তো বললাম মানে এটা নিয়ে আমার ওপিনিয়ন সেম, মানে এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। এটা যদি আমার নিজের দলেরও হয়, এটা কোনোভাবে আমি সমর্থন করতে পারি না। যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, যারা এইরকম গণহত্যা চালাচ্ছে, তাদেরকে আবার প্রাসঙ্গিক করা যেগুলো করুক না এটা আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়? ডেফিনেটলি এটা গুরুত্বপূর্ণ। মানে আমি জানি না উনি আসলে রাজনৈতিকভাবে কতটুকু গুরুত্বপূর্ণ। আমি এখানে বলেছিলাম যে এসালম গ্রুপদের নানাভাবে রক্ষা করা হচ্ছে, বা এরকম বড় বড় যেসব রাঘব বোয়ালরা ছিল আওয়ামী লীগ সময়, যারা বিভিন্নভাবে টাকা পাচার করেছে, তারা আবার নতুন করে দেখা যাচ্ছে যে পুনর্বাসিত হচ্ছে। কিন্তু যারা খেটে খাওয়া দিনমজুর যারা আছে, যারা কর্ম করে খাচ্ছে, তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না করে দিয়ে তাদের পেটে লাথি মারাটা সরকারের উচিত হচ্ছে কিনা। তো এই একটা কথাতে অলরেডি এই যে ভাইরা তো বললেন, বট বাহিনী তো আসলে সব দিক দিয়ে আছে। বিএনপির একটা পেজ থেকে এরকম একটা, আচ্ছা, কিন্তু আপনাকে এরকম একটা গল্প লিখে দেওয়া হলো, মানে এটা অন্যরাও লিখেছে, অনেকেই লিখেছে, এবং এখানে বলা হচ্ছে তাইলে বুঝেন বিএনপির মেধার জায়গাটা কোথায়। একটা পেজ থেকে টাকা আসতো, এবং বিএনপিটা কতটা মেধাবী আপনি পোস্ট দেখলেই বুঝবেন। এই একটা ওদের এইরকম একটা ভুয়া ফটো কার্ডের এবং একটা গল্প থেকে তারা প্রত্যেকের প্রচার শুরু করলো। ইভেন সাজাদপুরের যারা এনএম মুহিতের একদম ক্লোজড ওয়ান, তার চাচাতো ভাই, তারা পর্যন্ত এই গল্পগুলো ছড়াচ্ছে। মানে আমি মানে পুরো আপনাকে অবরুদ্ধ করেছিল কেন এই ধরনের খবর? আচ্ছা, আমি তো এখানে দায়িত্ব নিব যে আমাকে নিশ্চয় অবরুদ্ধ করলে বা এরকম ঘটনা ঘটলে এটার কোনো তাদের কাছে কোনো প্রমাণ নেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছে, এবং সেখানে তো কোনো, তাহলে তো সেটা প্রমাণ দেখাক। নিশ্চয়ই আমি ধরে নিলাম তাদের এই গল্পটা সত্য। আমি 18টা ভ্যান দিয়ে গুলিস্তানে নিয়মিত হকারদের বসে আমি চাঁদা তুলি, তাই তো এটাই তো একটা গল্প। তাহলে নিশ্চয়ই তো সেখানে আমাকে যে অবরুদ্ধ করছে বা এরকম যে গল্প একটা বানানো হলো, নিশ্চয়ই আমি এত বড় আমি মানে আপনার দল কোনো পজিশন নিল না, দলের কোনো পজিশন নাই, আপনি একাই শুধু এটা নিয়ে প্রতিবাদ করলেন। কেন আমি এটার ব্যাপারে পজিশন নিতে পারবো না? আমি যখন একজন জনপ্রতিনিধি হচ্ছে, আমার তো সবাইকে নিয়ে কথা বলতে হবে। যে আমার খেটে খাওয়া মানুষ, যে আমার দিনমজুর, তাদেরকে আমি কথা বলবো না? আমি শুধু আপার ক্লাসের এলিট সোসাইটি নিয়ে সবসময় কথা বলবো? আচ্ছা, তাহলে এই 18টি ভ্যান ব্যবসা আপনি বলছেন যেটা মিথ্যা। আমি বিএনপির যেসব ভাইয়েরা, যেসব মেধাবী, যেসব ইন্টেলেকচুয়াল ভাইয়েরা এগুলো শেয়ার দিচ্ছে, তাদের কাছে অনুরোধ করছে আপনারা প্লিজ প্রমাণ দেন। আপনারা এটা নিয়ে অভিযোগ করেন। সবাইকে বিএনপি বলছেন যারা শেয়ার দিয়েছে, আপনি কি নিশ্চিত যে সবাই আসলে বিএনপি? হ্যাঁ, আমি নিশ্চিত করেই বলছি। আমি গুলিস্তানে এরকম 18টা ভ্যান নিয়ে চাঁদাবাজি করবো এরকম প্রোপাগান্ডা বিএনপির কিছু, এই যে বললো যে কিছু ভদ্র লোক এগুলো শেয়ার করছে। তাহলে বুঝেন যে মানে পলিটিক্যাল ন্যারেটিভের জায়গাটা কিভাবে বিএনপি না, কিন্তু এই সুস্থ চর্চার এই অসুস্থ চর্চার মধ্যে কিভাবে আপনি ভালো আপনি বিএনপির কথা কেন বলছেন? আওয়ামী লীগও তো করতে পারে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের থেকে বিএনপি বেশি করছে। কারণ আমি তো যে কথাগুলো বলছি বিএনপির বিরুদ্ধে বলছি, তো বিএনপির সমালোচনা তারা নিতে পারছে না, এটাতেই তো তাদের রাতে গা লাগছে। আমি তো বিএনপির একদম ফ্যাক্ট ধরে কথাগুলো বলছি, আমি তো কোনো ভুজুম ভাজুম কোনো ন্যারেটিভ দিচ্ছি না। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে